Greetings everyone. এই ভিডিওতে আজকে আমরা হিপ ডেটা স্ট্রাকচার নিয়ে ডিসকাস করব। তো হিপ হচ্ছে এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে আমরা প্যারেন্টের ভ্যালু প্যারেন্ট হচ্ছে একটা নোড, এটা হচ্ছে আমাদের চাইল্ডের ভ্যালু। এর চেয়ে সবসময় বড় হবে অথবা ছোট হবে, বড় অথবা ছোট হতে পারে। তো প্যারেন্টের ভ্যালু যদি বড় হয় তো এটাকে তখন আমরা ম্যাক্স হিপ বলবো, আর যদি ছোট হয় তখন এটাকে আমরা হচ্ছে মিন হিপ বলবো। তো আমরা যদি এখন কেমনে কাজ করি এটা দেখি, একটা এক্সাম্পল দেখি। এই যে এইখানে 1 2 3 4 5 6 7 এই হিপটা দেখি। তো এই হিপের মধ্যে আমরা যদি দেখি এটা হচ্ছে প্যারেন্ট, এটা যদি প্যারেন্ট হয় তাহলে হচ্ছে এগুলো চাইল্ড, আর যদি এটা প্যারেন্ট হয় তখন হচ্ছে এগুলো চাইল্ড। তো আমরা হচ্ছে দেখতেছি প্যারেন্টের ভ্যালু সবসময় আমাদের চাইল্ডের ভ্যালু হচ্ছে ছোট। 1 is less than 2, 1 is less than 2, 1 is less than 3. মানে same with this case, 2 is less than 4, 2 is less than 5, 3 is less than 6, 3 is less than 7. তো এইভাবে করে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমরা দেখতেছি প্যারেন্টের ভ্যালু সবসময় লেস দেন চাইল্ডের ভ্যালু। তো প্যারেন্টের ভ্যালু যেহেতু চাইল্ডের ভ্যালু হচ্ছে ছোট, তার মানে কি এটা হচ্ছে আমাদের মিন হিপ। তো আমরা যদি এখন একটা ম্যাক্স হিপের এক্সাম্পল দেখি, ম্যাক্স হিপের এক্সাম্পলটা হচ্ছে এরকম 3 এর চেয়ে হচ্ছে ওর চাইল্ড গুলা ছোট হতে হবে, 1 2 -5 -7 -1 3 -5। তো এরকম যদি একটা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের একটা ম্যাক্স হিপের এক্সাম্পল। এখানে হচ্ছে দেখা যায় প্যারেন্টের ভ্যালু সবসময় গ্রেটার দেন চাইল্ডের ভ্যালু। তো এটা হচ্ছে আমাদের একটা ম্যাক্স হিপ। তো আমরা মিন হিপের এক্সাম্পল দেখছি, ম্যাক্স হিপের এক্সাম্পল দেখছি। তো এটা হচ্ছে কেমনে কনস্ট্রাক্ট করা যায়। তো আমরা হিপ যদি কনস্ট্রাক্ট করি, ফার্স্টে এটাকে হচ্ছে কেমনে রিপ্রেজেন্ট করা যায় এটা একটা দেখি। তো আমরা হচ্ছে এই হিপটাকে একটা অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা নোড দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, অ্যারে দিয়েও হচ্ছে রিপ্রেজেন্ট করা বেশি সুবিধাজনক। তো অ্যারে হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্স হচ্ছে প্রথম ইন্ডেক্সটা হচ্ছে আমাদের ফাঁকা থাকবে, এটা ডোন্ট কেয়ার। তো এরপরের ইন্ডেক্স যেগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো সিরিয়ালি বসবে, মানে 1, তারপর হচ্ছে 2 3 4 5 6 7। তো আমরা এই অ্যারেটা দেখে আমরা কেমনে বুঝতেছি কোনটা প্যারেন্ট কোনটা চাইল্ড, মানে এটা তো দেখে বোঝার একটা ওয়ে হচ্ছে আমরা যদি এটাকে আই ধরি, তো এটার চাইল্ড হচ্ছে সবসময় এটা যদি আই হয়, মানে আই যদি প্যারেন্ট, ইফ আই এলিমেন্ট ইজ প্যারেন্ট, child হচ্ছে child will be ith 2 into ith element, 2 into ith element, 2 into I plus 1 element। তো আমরা যদি দেখি i এর ভ্যালু যদি আমরা চিন্তা করি হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স। এটার নোট মানে চাইল্ড কি হবে, এটা চাইল্ড হবে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আর 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা। তো 2 নাম্বার এটা 0 নাম্বার ইন্ডেক্স, 0 1 2 3 4 5 6। তো 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 1 আছে, 1 এর চাইল্ড হচ্ছে 2 আর 3। তো আমরা যদি অ্যাকচুয়াল ইয়েতে দেখি 1 এর চাইল্ড হচ্ছে 2 আর 3। তারপর হচ্ছে যদি দেখি এটা হচ্ছে 1 এলিমেন্ট, 1তম ইন্ডেক্সের এলিমেন্ট, এটার চাইল্ড হচ্ছে কি 2 into 1। ও সরি, আমি হচ্ছে ভুল করে ফেলছি এখানে,
এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এটা 0 নাম্বার ইন্ডেক্স, 2 3 4 5 6 7। তো এটা যদি 1 হয় তো এটার এলিমেন্ট গুলো হবে, এটা চাইল্ড হচ্ছে 2 আর 3, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে। তো এটার চাইল্ড হবে হচ্ছে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 আর 2 ইন্টু 2 প্লাস 1, এই এলিমেন্ট গুলো 2 ইন্টু 2 করলে হচ্ছে আমরা পাই 4, আর এটা করলে হচ্ছে পাই 5। তো 2 নোডের যে ভ্যালুটা আছে এটার চাইল্ড হবে হচ্ছে 4 আর 5। তো 2 নোডের ভ্যালু হচ্ছে আমাদের 4 আর 5। তো 3 তম ইন্ডেক্সের ভ্যালু কত? 3 তম ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে একইভাবে যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 6 আর 7 হবে। তো 3 তম ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 6 আর 7, 6 আর 7 এর মধ্যে হচ্ছে 6 আর 7 ই আছে আমাদের। তো এইখানেও একইভাবে কাজ করে, এটা যদি আমরা রিপ্রেজেন্ট করি, প্রথম ইন্ডেক্সটা আমাদের ডোন্ট কেয়ার হবে, তারপরে হচ্ছে 3 1 2 -5 -7 -1 -5। তো 3 তম ইন্ডেক্সের চাইল্ড হচ্ছে 2 আর 3 তম ইন্ডেক্সের ভ্যালু, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, 2 3 4 5 6 7। তো 2 আর 3 নাম্বার ইন্ডেক্সে কারা কারা আছে? 2 আর 3 নাম্বার ইন্ডেক্সে এই যে 1 আছে আর 2 আছে। তো 2 এর ইন্ডেক্স কারা হবে, মানে 2 এর চাইল্ড কারা হবে? এই যে 2 তম ইন্ডেক্স হচ্ছে 1 আছে, 1 এর চাইল্ড হচ্ছে -5 -7। তো এগুলো কেমনে পাচ্ছি? 2 ইন্টু 2, 4 তম ইন্ডেক্স আর 5 তম ইন্ডেক্সের ভ্যালু। 4 তম ইন্ডেক্স হচ্ছে 5 আছে, এটা যদি আরেকটা কালার দিয়ে করি, 4 তম ইন্ডেক্সে -5 আছে, 5 তম ইন্ডেক্সে -7 আছে। তো এখানে হচ্ছে আমরা যদি দেখি -5 -7, তারপরে হচ্ছে আমরা যদি এইটা দেখি, তো এটার ইন্ডেক্স কারা করা হবে? এটার যে চাইল্ড ইন্ডেক্স হচ্ছে 6 আর 7। তো এটা যদি দেখি 6 আর হচ্ছে 7 তম ইন্ডেক্স। তো হচ্ছে আমরা সাকসেসফুলি একটা অ্যারে দিয়ে কেমনে একটা হিপ বানানো যায় ওইটা দেখে ফেলছি। তো হিপের মধ্যে একটা হিপ দেওয়া আছে, চিন্তা করি আমরা। তো ওইটার মধ্যে আমরা একটা এলিমেন্ট কেমনে ইনসার্ট করব। তো ওইটা হচ্ছে, ওটার জন্য আমাদের একটা ফাংশন শেখা লাগবে, ওটার নাম হচ্ছে সিঙ্ক ফাংশন। তো আমাদের হচ্ছে একটা হিপ আছে, মানে লেটস অ্যাজিউম আমাদের হচ্ছে এই হিপটা আছে, ওটার মধ্যে আমরা হিপ, মানে এটার অ্যারে রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের দেখতে এরকম হবে, এখানে 10 20 30 40 50 60 70। তো এটা হচ্ছে নান। তো 1 নাম্বার ইন্ডেক্সে 10 আছে, 20 30 40 50 60 70। তো এটা হচ্ছে একেবারে লাস্ট, মানে অ্যারেতে যখন ইনসার্ট করতেছি একেবারে লাস্ট এলিমেন্টে গিয়ে যোগ হবে। লেটস অ্যাজিউম আমরা হচ্ছে 5 ইনসার্ট করতে চাই, 15 ইনসার্ট করতে চাই, চিন্তা করি। তো 15 হচ্ছে একেবারে লাস্টে গিয়ে ইনসার্ট হবে। তো এইখানে কেমনে ইনসার্ট হচ্ছে, এইখানে এই পজিশনটা হচ্ছে এইখানে। তো এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, সরি এটা 1 2 3 4 5 6 7 8 নাম্বার ইন্ডেক্স। আমরাও যদি দেখি এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 নাম্বার ইন্ডেক্স হচ্ছে গিয়ে 15টা ইনসার্ট হচ্ছে। তো আমাদের হচ্ছে একটা ফাংশন হচ্ছে আছে হিপের, এটা হচ্ছে সিঙ্ক, আর আরেকটা ফাংশন হচ্ছে আমাদের আছে সুইং। সিঙ্ক করা মানে হচ্ছে একটা ভ্যালু নিচে নেমে যাওয়া, আর সুইম করা মানে হচ্ছে একটা ভ্যালু উপরে উঠে যাওয়া। তো এই কেসে 15টা হচ্ছে সুইম করে উপরে উঠবে। সুইম করে কেমনে উপরে উঠবে? তো আমরা যদি চিন্তা করি তাহলে হচ্ছে, তো i-তম এলিমেন্ট হচ্ছে এইটা। তো i-তম এলিমেন্ট হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে আমরা চিন্তা করি i এর ভ্যালু হচ্ছে 8। তো আমরা দেখবো 8 এর ভ্যালু, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? i কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 4 হয়। 4তম এলিমেন্টের সাথে ছোট নাকি বড় ওইটা দেখবো। তো 8th এলিমেন্টের ভ্যালু কত? 15, আর 4th এলিমেন্টের ভ্যালু 40। তার মানে আমাদের 15 আর 14 এর মধ্যে, 15 আর 40 এর মধ্যে একটা কম্পেয়ার হবে। তো দেখবে কোনটা হচ্ছে বেশি ছোট। তো যদি 15 ছোট হয় 40 চেয়ে, তার মানে 15 উপরে উঠে যাবে। তো 15 কোথায় চলে যাবে আমাদের? 15 হচ্ছে আমাদের 40 জায়গায় চলে যাবে, আর 40 হচ্ছে নিচে নেমে যাবে। 40 নিচে নেমে গেছে, 15 উপরে উঠে গেছে। তো i এর ভ্যালু চেঞ্জ হয়ে
এখন কি হয়ে যাবে, i এর ভ্যালু এখন চেঞ্জ হয়ে 4 হয়ে যাবে। তো i ভাগ 2 কত হবে এখন i ভাগ 2 হচ্ছে 2 হবে। তো ফোর্থ এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্ট কোনটা কোনটা দেখি। ফোর্থ এলিমেন্ট হচ্ছে আমাদের 40 আর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 20। ও এখানেও আছে, এখানেও চেঞ্জ হবে 40 আর 15, এই দুটো হচ্ছে আমাদের সোয়াপ হয়ে যাবে। 15 এখানে চলে আসবে 40। তো এখন সেকেন্ড এলিমেন্ট আর ফোর্থ এলিমেন্টের মধ্যে কম্পেয়ার হবে কোনটা ছোট। তো আমরা দেখতেছি 15 আর 20 মধ্যে 15 ছোট, সেহেতু 15 হচ্ছে উপরে উঠে যাবে, 15 উপরে উঠে যাচ্ছে আর 20 নিচে নামে যাবে। 20 এখানে 15, এর তো তখন চেঞ্জ হয়ে যাবে জিনিসটা, 15 আর 20 এর মধ্যে সোয়াপ হয়ে যাবে। 15 এখানে চলে আসবে, 20 এখানে চলে আসবে। তো আমরা হচ্ছে এখন যদি দেখি 15 আর 10 এর মধ্যে একটা কম্পেয়ার হবে, তার মানে কি i এর ভ্যালু এখন হচ্ছে সেকেন্ড, তো i ভাগ 2 হচ্ছে 1। তো এই দুটার মধ্যে এখন আমাদের কম্পেয়ার হবে, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে আমাদের 15 আর যে i ভাগ 2 হচ্ছে এটা 1, মানে এই দুটার মধ্যে একটা কম্পেয়ার হবে 15 আর 10। তো এই দুটার মধ্যে দেখা যাচ্ছে 10 ছোট, তার মানে হচ্ছে 15 যেখানে আছে ওইখানেই থাকবে। তো এইভাবে সিঙ্কটা কাজ করে, সিঙ্ক না এটা হচ্ছে সুইং, এটা হচ্ছে যেহেতু নিচ থেকে উপরে যাচ্ছে এটা হচ্ছে সুইং। আর সিঙ্ক কেমনে কাজ করে, সিঙ্ক হচ্ছে আমরা যদি একটা এলিমেন্টকে একটা হিপ থেকে রিমুভ করতে চাই, তো যদি আমরা দেখি এই এলিমেন্টটা, একটা এলিমেন্ট হচ্ছে আমরা হিপ থেকে রিমুভ করতে চাই, তো হিপ থেকে সবসময় রিমুভ হবে একেবারে সব থেকে মিনিমাম এলিমেন্টটা। তো এটার রিপ্রেজেন্টেশনটা আগে লিখে ফেলি, অ্যারে রিপ্রেজেন্টেশন। প্রথমে হচ্ছে 0, তারপরে হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70। তো এটা 10, 20 হবে, 30 হবে, 40 হবে, 50 হবে, 60 হবে, 70। তো আমরা হচ্ছে সবসময় মিনিমাম ভ্যালুটা হচ্ছে আমরা বাদ দিতে পারবো। তো মিনিমাম ভ্যালুটা যদি বাদ দিই তাহলে আমাদের কি করতে হবে, মানে সব থেকে লাস্ট এলিমেন্ট কোনটা, আমাদের এর মধ্যে সব থেকে লাস্ট এলিমেন্ট হচ্ছে 70। তো 70 আর 10 কে আগে সোয়াপ করব, 70 10 এর জায়গায় চলে যাবে আর হচ্ছে 10 70 এর জায়গায়। তো এটা যদি সোয়াপ করে ফেলি, 10 হচ্ছে নিচে চলে যাচ্ছে, 70 উপরে চলে যাবে, 10 70। তো এখন হচ্ছে এখন ইজিলি হচ্ছে আমরা অ্যারে থেকে এই এলিমেন্টটা বাদ দিতে পারবো। 10 হচ্ছে এইখানে চলে গেল, 70 হচ্ছে এই পাশে চলে আসবে, আগে নিয়ে আসি। তো এখন 10টাকে বাদ দিয়ে দিব, এখন হচ্ছে 10টা বাদ পড়ে গেলে আমাদের অ্যারেটা দেখতে হচ্ছে এরকম হবে। তো এখন অ্যারে থেকে আমরা এই যে এই ভ্যালুটা কিন্তু এখানে থাকার উচিত না, এটা কিন্তু হিপের বৈশিষ্ট্য ব্রেক করতেছে, কারণ মিন হিপের বৈশিষ্ট্য কি ছিল, প্যারেন্ট নোডের ভ্যালু এটা হচ্ছে আমাদের লেস দেন হইতে হবে চাইল্ড নোড। তো প্যারেন্ট নোডের ভ্যালু হচ্ছে দেখা যাচ্ছে বড়, তার মানে এটা মিন হিপ হচ্ছে না, তার মানে হচ্ছে আমাদের এই জিনিসটাকে সিঙ্ক করতে হবে, মানে ডুবাই দিতে হবে। তো এটা সিঙ্ক কেমনে করে, ফার্স্টে হচ্ছে আমাদের i হচ্ছে 70, তা আমরা দেখব এই দুইটার মধ্যে কোনটা বেশি ছোট। এই দুইটার মধ্যে ছোট হচ্ছে আমাদের 20, তো 20 সাথে 70 সোয়াপ হয়ে যাবে, 70 হচ্ছে 20 জায়গায় চলে যাবে, 20 70 জায়গায় চলে যাবে। তো 70 20 জায়গায় চলে গেছে, 20 70 জায়গায় চলে গেলে এরকম হবে, 20 উপরে আসবে, 70 এখানে আসবে। তো 70 এই পাশে চলে আসবে, 20 এই পাশে চলে আসবে। তো i এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, i এর ভ্যালু হচ্ছে সরি i এর ভ্যালু 70 হচ্ছিল না, i এর ভ্যালু শুরুতে হচ্ছে 1 ছিল। তো i এর ভ্যালু এখন চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে যেটার সাথে সোয়াপ হইছে ওইটা। তো এখন যেহেতু ফার্স্ট এলিমেন্টের সাথে মানে সেকেন্ড নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টের সাথে সোয়াপ হইছে 2 হয়ে যাবে। এখন দেখব মানে সেকেন্ড এলিমেন্টে চাইল্ড কে কে 40 আর 50, 40 আর 50 এর মধ্যে কোনটা ছোট, 40 আর 50 এর মধ্যে 40 ছোট। তো 70 সোয়াপ হয়ে যাবে হচ্ছে 40 এর সাথে, 40 উপরে চলে আসবে, 70 নিচে চলে আসবে। তো আমাদের জিনিসটা 70 হচ্ছে এখন 40 জায়গায় চলে যাবে, 40 70 জায়গায় চলে যাবে, 40 এখানে 70 এখানে। তো এখন হচ্ছে জিনিসটা যেহেতু 70 উপর থেকে নিচে গেছে, তো এটার নাম হচ্ছে সিঙ্ক। তো
তো আমাদের এইভাবে করে আমরা একটা এলিমেন্ট আমরা একটা হিপ থেকে বের করতে পারি, অথবা একটা এলিমেন্ট আমরা হিপে ইনসার্ট করতে পারি। তো এটার জন্য হচ্ছে একটা সুইম ফাংশন লাগে, আর এটা হচ্ছে আমাদের সিঙ্ক ফাংশন লাগে। সিঙ্ক মানে হচ্ছে আমাদের ডুবে যাওয়া একটা ভ্যালু, যেমন হচ্ছে এখানে 70 ডুবে যাচ্ছিল, আর সুইম করা মানে হচ্ছে সাঁতার কেটে কেটে উপরে উঠতেছে। তো এখানে আমাদের যে 15 এই ভ্যালুটা ছিল এটা সুইম করে উপরে উঠছে। তো এইভাবে হিপটা কাজ করে। নেক্সট ভিডিওতে আমরা দেখব হিপে এটার কোডটা কেমনে করে। থ্যাংক ইউ।